আমি এই যে চান্দা মাছ কাটা দেখিয়েছিলাম, আমি এখন এইগুলোর মধ্যে হলুদ ও লবণ মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, ওখানে তেল দিয়ে দেব। তারপর মাছগুলোকে খুব ভালো করেই মোটামুটি ভালো করে ভেজে নিতে হবে। একটু কড়া ভাজা না হলে আপনার চান্দা মাছ খেতে খুব একটা ভালো লাগে না। মাছগুলো এক এক করে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। মাছটা বেশ ভালো করেই ভাজা হতে হবে, এপিট ওপিট ভেজে নিচ্ছি আমি। ফ্রাই প্যানে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দেওয়া হলো, এটাকে একটু ভালো করে হলদেটে কালার পর্যন্ত ভেজে নিতে হবে। আমার এখানে পেঁয়াজ ভাজাটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি দেখাচ্ছি কী কী মশলা আমি দেবো এটাতে। এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়া ও লবণ দিয়ে দিচ্ছি আমি এই কষানো ভাজা পেঁয়াজটার মধ্যে। সব এগুলো আমি এখন কষাবো। দেখেন আমার মোটামুটি কষানো হয়ে গেছে, আমার চতুর্দিক দিয়ে তেল ভেসে আসছে, তার মানে আমার মোটামুটি কষানো হয়ে গেছে। আমি পানি দিয়ে দেব। জল দিয়ে দিলাম, 1 কাপ পরিমাণে জল দিয়ে দিয়েছি। এখন আমার এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমার জল যেহেতু বলক চলে এসেছে, আমি এখন এক এক করে মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি একটু ভালো করে ঢেকে দিচ্ছি, 2-3 মিনিটের জন্য ঢেকে দিব। এখন আমি আপনাকে উঠিয়ে নিচ্ছি। ওয়াও, দারুণ গন্ধ বের হয়েছে। এখন আমি উপর দিয়ে গরম মশলা দিয়ে দিচ্ছি। এখন একটু নাড়াচাড়া দিয়ে বলক আনিয়ে আমি তরকারিটা নামিয়ে নেব। বন্ধুরাও হয়ে গেছে আমার চান্দা মাছের ভুনা। আমি সবসময় কম মশলার রান্না দেখাই, তাই এই চান্দা মাছটাও দেখালাম। আপনারা বাড়িতে তৈরি করে খাবেন এবং জানাবেন কমেন্টস করে কেমন হয়েছে। কি দারুণ লাগছে দেখতে। আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন এবং জানাবেন। আমার চ্যানেলটি লাইক দেবেন, কমেন্টস করবেন ও সাবস্ক্রাইব করবেন। নমস্কার।